অল্প আমলই আমার আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট করে দিতে পারেন। জোরে কান সুবহানাল্লাহ। মারা গেলেন এই লাশটাকে নিয়ে সর্বপ্রথম বউকে বলবে, মারে মা তুমি তারে বিদায় দাও, বিদায় যদি না দাও আমাদের ক্ষমতা নাই। হাফেজ সাহেব হইতে পারে, মাওলানা হইতে পারে, চেয়ারম্যান হইতে পারে, মেম্বার হইতে পারে, সমাজে আল্লাহওয়ালা হইতে পারে। মা গো তুমি যদি ভালো না বলো, গোটা দুনিয়া ভালো বললে কাজ হবে না, মা তোমার ভালো লাগবে। বন্ধুগণ আমার, ভাইরা আমার, ও জালির চরের মুসলমান, একটু মনোযোগ দিয়া শোনেন। কোথায় যায় ঠেকছে কথা, কত জায়গায় ভালো ব্যবহার দেখান, কত মানুষের সাথে ভালো কথা বলেন, কত মানুষের সাথে মিষ্টি মিষ্টি কথা বলেন, কিন্তু বাড়িতে গেলে, গিন্নির কাছে গেলে মাথাটার মেজাজ গরম হয়ে যায়। এরকম পুরুষ আছে কি নাই? কয় হুজুর সব জায়গায় মাথা ঠিক থাকে, কিন্তু ওর কাছে গেলেই মাথাটা গরম হয়ে যায়। বললাম ভাই এত গরম আসে কই থেকে? কয় হুজুর সব জায়গায় তো আর পুরুষগিরি দেখান পারি না। অন্যের বাড়ির মিয়া তিনটা কথার মধ্যে চলে আসছে, ওর বাপ নাই, মাও নাই, সমাজ নাই, গ্রাম নাই, ওর কিছু নাই। আমার মামা ভাই, আত্মীয় স্বজন, গোষ্ঠী চতুর্দিকে, ওর মারলেই কি আর কিলাইলে কি পুরুষগিরি যদি ওই জায়গায় দেখাইতে না পারি, দেখাবো কোথায়? ও বন্ধু মুসলমানেরা, যেহেতু এটা হচ্ছে নূরে জান্নাত বালিকা মাদ্রাসা, আমার বোনদের জন্য জান্নাতের বাগান খোলা হয়েছে। আর এই জান্নাতের বাগান খোলার জন্য যারা হাত ফালিয়েছেন, যারা সহযোগিতা দিয়েছেন, যারা এই কাজের মধ্যে যারা সমর্থন দিয়েছেন, কিয়ামতের দিন আমার আল্লাহ এই মাদ্রাসায় আল্লাহ তাআলা এলাকাবাসীর জন্য জান্নাতে যাওয়ার আল্লাহ রাস্তা খুলে দিতে পারে। বিপদে পড়বেন, ওটা কি? কয় স্ত্রী, ওটা কি? কয়টা ভাই, ওইটা কি? কয় সব দিয়েছেন, তাহলে যাও। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যা যা, তোর মায়ের কাছে যা, তোর বাবার কাছে যা, তোর বোনের কাছে যা, ছোট বেটার কাছে যা, মেজো বেটার কাছে যা, বড় বেটার কাছে যা, যায় দেখ তারা তো সবাইরে তো চিনলি, তারা তোরে চেনে কিনা? ও বউ তুমি আমার চেনো না, ও ভাই তুমি আমার চেনো না, ও বেটা তুই আমার চেনস না। ফজরের নামাজ না পইরাই কাদের মধ্যে হালটা নিয়ে জমিনে গেছি, নদী পার হইয়া গাবতুলি বাজারে গেছি, ওখান থেকে নাগেশ্বর গেছি, এক সময় পায়ে হেঁটে পর্যন্ত ওই দিকে রওনা করছি। ও বেটা তোর পরীক্ষার ফিস জোগানোর জন্য, 2টা টাকানোর জন্য কত কষ্টই না করছি রে। ও বেটা তোর কাছে সম্পদ চাই না, সব তো দিয়াই আসলাম, কি দিবি? মাত্র একটা নেকি দিবি। ও আব্বা কি বলেন বাজান, আমি তো আপনারে চিনি না। আকাশের ডাক দিবে, আল্লাহ আল্লাহ সব দেখতেছে কিনা? বউরে যা বলবে, আপনজনকে যা বলবে, কেউ চিনবে না। আল্লাহ তাআলা বান্দাকে ডাক দিবে, ও বান্দা চিনছে নাকি? আল্লাহ আমি চিনলাম, কিন্তু তারা তো আমার কেউ চিনল না। কয় আবার যা দেখ ভালো করে। আল্লাহ গেছিলাম তো। আল্লাহ আবার পাঠাবে, আবার আল্লাহ পাঠাবে, 3বার আমার আল্লাহ পাঠাবে। চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, আল্লাহ কেউ আমারে চিনল না, আল্লাহ গো আমি কোথায় যাব? কয় অবশিষ্ট তোর বংশের মধ্যে কেউ আছে? কয় কেউ নাই। আমার আল্লাহ কয় বান্দারে আগেই বলছিলাম, কেউ না চিনবে তোরে একজন কিন্তু চিনবে। এমন একটা জায়গায় ছিলি মায়ের গর্ভে, কোনো ডাক্তার চেনে নাই, দুনিয়ার কোনো চিকিৎসক চেনে নাই, আপন ভাই চেনে নাই, আপন বন্ধু চেনে নাই। সেই বন্ধুর জন্য আমি আল্লাহরে সাল্লি, যেই ভাইয়ের জন্য আমি আল্লাহরে সাল্লি, যেই চাষটলের জন্য আমি আল্লাহরে সাল্লি, যেই বাজারের জন্য আমি আল্লাহরে সাল্লি, যেই মেলার জন্য আমি আল্লাহরে সাল্লি। 5 টাকার বাদাম বিক্রি ছাড়তে পারলি না, মেলার 2 ঘন্টার আনন্দ ছাড়তে পারলি না। তখনই বলছিলাম, মাওলানা বুলবুল এসে বলেছিল, আয় আয় কোরআনের মাহফিলে আয়, এই মাহফিলে আসলে পরে গুনাহ হবে সাফ, ও তোর কলব হবে মাপ। আল্লাহ রে ডাক রে তোরা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে তোরা, সবাই আল্লাহ রে ডাক রে তোরা।
রে ডাক, আল্লাহ রে ডাক রে তোরা, আল্লাহ রে ডাকতে যদি মন না তোমার চায়, দোকানপাট বন্ধ কইরাই মাহফিলেতে আয়, ঠিক কিনা ভাই? আল্লাহ রে ডাকতে যদি মন না তোমার চায়, ও মা ঘুম পাড়ায় বাদ দিয়াই ওই মাহফিলেতে আয়। এই মাহফিলে আসলে পরে কলব হবে সাফ, ও তোর গুনাহ হবে মাফ। আল্লাহ রে ডাক রে তোরা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে তোরা। আল্লাহ বলবে বান্দা কেউ তোরে চিনল না, গোষ্ঠীর আর কেউ নাই। কয় আল্লাহ সবার কাছেই তো গেলাম, কেউ আমার চিনল না। আল্লাহ কয় বান্দা আমি তোরে এত সুন্দর করে বানাইছি, এটা কার বানানো জানিস নাকি? কয় আল্লাহ শুনছি। আল্লাহ এটা নাকি? বলে আপনি বানাইছেন। বলে আমি আল্লাহ তোর রব, দিতে পারি সব। আমি আল্লাহ ব্যতীত কোনো আল্লাহ নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কাউরে জন্মও দেই নাই, কারোর মাধ্যমে জন্মগ্রহণ আমি আল্লাহ করি নাই। ও বান্দা অমুক জায়গায় অমুক দিন, ও বান্দা মাহফিলে বসছিলি, এক ফোঁটা চোখের পানি ছাড়ছিলি, ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। আমার আল্লাহ বলে বান্দারে কম হাসো বেশি কাঁদো। এক ফোঁটা চোখের পানি ছাড়ছিলি, খেরে খায় নাই, তোর জামাইও খায় নাই, মাহফিলও খায় নাই, তুই ভাবছিলি মনে হয় ফুরাইয়া গেছে। না, আমি আল্লাহ তোর চোখের নাকের ডোগার আসার আগে আগেই আমি আল্লাহ ওই পানিটাকে আমি আল্লাহ তাআলা আটকে তোর আমল নামার বাটিতে রাইখা দিছি। কেরামান কাতিবি, হিসাব নিবে জাররা জাররা। আমার আল্লাহ কয় দুইটা নলার দুই পাশে রাখছি, কাঠের মধ্যে লোহা ঢুকছে, ঢুকলে পরে আপনারা তোলেন। আমাদের দেশে কয় জামরি বা জাম্বুরা, তোলার জন্য। এটা কি বলেন আপনারা? হ্যাঁ, কি জামরি না জাম্বুরা? এইটা যদি ধরে, লোহা যদি একটা বার আটকায়, কাঠ ভাঙবে, লোহা ভাঙবে, লোহা ছাড়বে না। জোরে কন ঠিক কি না? আল্লাহ কয় তুই ভাবছিস বান্দা তরে আমি ছাইরা দিছি, তরে কিন্তু আমি ধরছি, তরে আমি দুইটা নলার দিয়া ধরছি, তরে কিন্তু আমি আল্লাহ ছাইরা দেব না। যা ভাবছিস তাই করতেছিস, মনে চাই একটা করতেছিস, একটা চাই একটা করিস না। ও বান্দা আমি আল্লাহ কিন্তু সব দেখতেছি। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমার আল্লাহ কয় শুধু দুইটা নলারি রাখি নাই, আমি আল্লাহ হারের প্রয়োজন হয় না, ঘুমের প্রয়োজন হয় না। আমি আল্লাহ তাআলাও তোরে সব সময় পর্যবেক্ষণ করতেছি। ও দুনিয়ার মানুষ, ও মুসলমান, আমার আল্লাহ বলবে বান্দারে ওই জান্নাতের বাগানে মাহফিলে গিয়ে এক ফোঁটা চোখের পানি ছাড়ছিলি, আমি আল্লাহ দেখেছি বড় মায়া লেগেছে। জাহান্নামের ভয়ে জান্নাতের আশায় তোর গুনাহ তুই দেখতে পাইছিস, রাতের গুনাহ, গোপন গুনাহ, এমন গুনাহ ঘরের বিবির সাথে 40 বছর সংসার করো, 20 বছর সংসার করো, বউ ওই গুনাহও জানে না। আছে না? আপনাদের নাই, আমারও আছে। নাই আপনাদের? এমন গুনাহ করছো রক্তের ভাই পর্যন্ত জানে না, ইমাম জানে না, হুজুর জানে না, কেউ না জানলেও একজন জানে, তিনি কে? আল্লাহ, আল্লাহ ওই গুনাহটাও তুমি দেখছো। আল্লাহ ওইটা গ্যাস স্ক্রিনে দেখাইবা, বড় কি পর্দায় দেখাইবা? আল্লাহ দেখায়ও না, লজ্জায় বাসুম না। আয় আল্লাহ, দুনিয়ায় যেহেতু দেখাইলে না, সন্তান দেখলে সন্তানের ত্যায্য করা লাগতো না। সন্তানই বলতো তোর মতো আব্বা চাই না, তোর মতো বাপ তুই কেমনে পরিচয় দেস? স্ত্রী মায়েরা তালাক দিতে পারে না, কিন্তু ফজর হইলে না হইলে গোপন এমন গুনাহ আছে, স্ত্রী শুনলে ফজরে আজান দেওয়ার আগেই বাপের বাড়ি চলে যাবে। আমি বক্তা এমন গুনাহ করে আসি, এমন গুনাহ হয়েছে,
জানলে এখানে তো বসা দূরের কথা, আমারে কুড়িগ্রাম ঢোকাই বন্ধ করে দিতেন। প্রশ্ন হলো যেটা কেউ জানে না সেটা জানে কে? জোরে বলেন, জোরে বলেন। আমার আল্লাহ জানেন। আল্লাহ বলবে, বান্দা, ও বান্দা, বলছিলাম তোরে কেউ রক্ষা করবে না, কেউ তোরে চিনবে না, আমি আল্লাহ কিন্তু তোরে ঠিকই চিনছি, আমি আল্লাহ ঠিকই ডাকছি। বসছিলি নাকি অমুক কোরআনের মাহফিলে? আল্লাহ বসছিলাম, একটা কোনায় এসে একটু মাথা নিচু করে বসছিলাম, চোখের পানি দেখতো ছাড়ছিলি কিনা। বড় একটা স্ক্রিন আল্লাহ সেট করবেন, ফেরেশতাদের বলবে, ফেরেশতারা রে ওর আমল নামাটা খুল। বড় একটা স্ক্রিন খুলে দিবে, বান্দা দেখবে, গুনাহ দেখবে, বান্দা মাথা নিচু করবে। আল্লাহ বলবে, বান্দা আয় আয়, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। নবী বলছেন, যারা নাকি এই দোয়া পড়ে, আয় আল্লাহ আমার কঠিন ওই বিপদের দিনে আমার হিসাবটাকে সহজ করে দাও। আল্লাহ কয়, কোরআনের বাগানে কোরআনের মাহফিলে বসছিলি, ও বান্দা আয়, আমার কাছে আয়, একটু পর্দার আড়ালে লইয়া যাই। সেদিনও আমি আল্লাহ গোপন রাখতে পারছি, কৈফিয়ত দেওয়া লাগে নাই। আমি আল্লাহ আজকে গোপন রাইখা দিব, তবে তোর ওই কাজটা আমি আল্লাহর পছন্দ হয়েছে। আমি আল্লাহ ওই কাজের উসিলায় আমি আল্লাহ তোরে আজকে মাফ ঘোষণা করলাম। ভেবেছি দুনিয়া কত যে আপন, আসলে দুনিয়াটাই পর। আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি বহুদিন পর। আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি বহুদিন পর। বলেন সকলে, ভেবেছি দুনিয়া কত যে আপন, আসলে দুনিয়াটাই পর। আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি বহুদিন পর। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলবে, আয় বান্দা, আমি আল্লাহ আছি না, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ তাআলা তোরে মাফ করে দেওয়ার মালিক, আমি আল্লাহ। বান্দা তোর গুনাহ করা অভ্যাস, আমি আল্লাহর মাফ করা অভ্যাস। জোরে কান সুবহানাল্লাহ। বান্দা তোর কি মনে পড়ে না, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি লাকুবার। আল্লাহ, আমার আল্লাহ কয়, বান্দারে, ও বান্দা, যত যাই কিছু করো, যত ওয়াজ শোনো, যত বয়ান শোনো, যত যেখানেই যাও, গুনাহ মোচন করতে পারবা না। গুনাহ যদি মোচন করতে হয়, গুনাহ যদি মাফ করতে হয়, একটা জিনিস আছে, ওই বান্দা একটা আমল কর, ওই কাজটা কর, আমি আল্লাহর কাছাকাছি পৌঁছাইবা, গুনাহ থেকে মাফ পাইবা। যার নাম হলো ইন্নাস সালাত, যার নাম হলো নামাজ। ভাইরা আমার, নামাজ পড়া লাগবে না? কারণ আপনি সেজদা দিছেন, হে আপনি জালির চরে সেজদা দেন নাই, জালির চর হইবেন না, পর একটা সেজদা করেন, আল্লাহ ওই সেজদার মাধ্যমে জান্নাতে দিবে আল্লাহ ঘর। জোরে কোন সুবহানাল্লাহ। সেজদা করা দরকার আছে কি নাই? আজান দেয় আর আপনি নাকে তুলা দিয়া ঘোমটা দিয়া চলে যান, শোনেন না, আল্লাহ কয়, আয় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আয় কল্যাণের দিকে আয়, মঙ্গলের দিকে আয়। না, যামু না, মামা ডাকতেছে, চাষটল ডাকতেছে, আফা ডাকতেছে, খালা ডাকতেছে, বিয়ান ডাকতেছে, মাঠ ডাকতেছে, ক্রিকেট খেলা ডাকতেছে। আল্লাহ কয়, আমি ডাকছি। কে ডাকছে? জোরে কন। সব ডাক ছোট, আল্লাহু আকবার বড় কে? জোরে বলেন। আল্লাহর চাইতে কি দোকানদারি বড়? চাষটল বড়? মামা বড়? বন্ধু বড়? সবই তো বোঝেন, নামাজে যান না কে? ওয়াজ তো বোঝে হুজুর, সবাই ওয়াজ বোঝে, ওয়াজ মানি নাকি?
আল্লাহ মানার মতো আজকের ওয়াজটা শোনার তৌফিক দান করে সকলে বলেন আমিন। বাবারে, কাউকে খেপানোর জন্য না, কাউকে কষ্ট দেওয়ার জন্য না, এগুলো নিজের জীবনটাকে ইসলাহ করার জন্য, নিজের জীবনটাকে গুনার পথ থেকে ফিরিয়ে আনার জন্য। এই দুনিয়ার পথ নয়, এরপরে শেষ পথ আছে, এরপরে এই কালটাই কাল নয়, এরপরে অনেক জায়গায় দেখলাম অমুক নেত্রীর অকাল মৃত্যুতে আমরা শোকাত। ভাই, মৃত্যুর কোনো অকাল নাই। মৃত্যুর কোনো অকাল আছে? সকাল আছে কি নাই? অকালও আছে, সকালও আছে, মৃত্যুর কোনো অকাল নাই। এই যে রাত্রে ঘুমাবেন, চোখ খুললে সকাল, না খুললে কি পরকাল, না খুললে কি, জোরে বলেন। সুতরাং এই দুনিয়ার পরে আর একটা দুনিয়া আছে, ওই দুনিয়ার নাম কি? জোরে বলেন, পরকাল। মা, বোন, লোকটা তো অনেক ভালো মানুষ ছিল, একটু বিদায় দাও, কি দাও, বিদায় দাও, মনে আছে না? এরপর চোরের কাছে তো পরে যাবো, চোরের রস আবার ভুলে যাই না, চোরের রস কিন্তু রাইখা দিছি, মনে আছে তো? এখন আমরা এখানে যাই, মায়ের রস কথা বলতেছিলাম। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, ও মা তুমি বিদায় দাও। আজকে লোকটারে কবর দেশে এমন একটা জগতে নিয়ে যাইতেছি, এমন একটা বাড়িতে নিয়ে যাইতেছি, এমন একটা ঘরে রেখে আসবো, ওই ঘরের দরজা নাই, জানালা নাই, সাথী নাই, বাতি নাই। ও মা একটু বিদায় দাও, কারণ তোমার বিদায় না পেলে আমরা এই লোকটাকে, মাওলানা মুফতি হাজী সাহেবকে বের করতে পারবো না। এবার ভালো করে ওয়াজটা শোনেন। কোনো মা বোন যদি বলে ফেলে লোকটা আলেম হলে কি হবে, চেয়ারম্যান মাওলানা মুফতি হলে কি হবে, লোকটা যতই আপনারা নবাবজাদা ভাবেন, আমার কাছে 36 বছর 40 বছরের একটা হারামজাদা ছিল, ও মইরা গেছে, আমি শান্তি পাইছি, আমার ভালো হয়েছে। এই কথা যদি বলে আলেমগিরি দিয়া, তসবিগিরি দিয়া, কোনো আমল দিয়া জিন্দিগিতেও কাজ হবে না। আরে বউ পিঠাও যারা, অশন তারা, কবরে গেলে সব আমল হইবে রে খারা।